আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ও এম এ ইলেকট্রিকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, খুব সুন্দর একটি ভিডিও এবং ভালো ভিডিও, যেটা আপনাদের সিলিং ফ্যান কিভাবে ঘুরবে এবং আপনাকে কিভাবে আরামদায়ক করে দেবে। নতুন অবস্থায় যদি আপনি ফ্যান ক্রয় করেন, তাহলে নতুন অবস্থায় আপনাকে কোম্পানি 2.5 ক্যাপাসিটার লাগিয়ে দেয়। তো কেন লাগায়? এই ফ্যানটির শেপের মান এবং রোটরের মান, এই রোটরের মান এবং এই তারের পরিমাপ, তারের এই কয়েলের তারের মান এবং এর পাক সংখ্যা সব কিছু নির্ণয় করে সম্পূর্ণভাবে কমপ্লিট করার পর 2.5 ক্যাপাসিটার কোম্পানি লাগিয়ে দেয়। তো যখন কোম্পানির এই 2.5 ক্যাপাসিটারটি নষ্ট হয়ে যায়, তখন আপনাকে এই সকল কিছু মাথায় রেখেই কিন্তু আপনাকে ক্যাপাসিটার চেঞ্জ করতে হবে। তো আপনারা ফ্যান ক্যাপাসিটার একটু আস্তে ঘুরলে বা কোনো প্রবলেম হলে তখন আপনারা এই 2.5 ক্যাপাসিটারকে চেঞ্জ করে 3.5 ক্যাপাসিটার লাগান। তো সেক্ষেত্রে আপনাদের ফ্যানের কোনো প্রবলেম হয় কি না বা কীভাবে প্রবলেম হয় সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে ক্যাপাসিটার নষ্ট হয়ে গেলে আমাদের কোম্পানি যে 2.5 ক্যাপাসিটারটি দিয়ে দিয়েছে, এই 2.5 ক্যাপাসিটারটি নষ্ট হলে কত পরিমাণ নষ্ট হয়েছে, আপনার এই ক্যাপাসিটারটি 2.0 থাকতে পারে বা 1.8 থাকতে পারে, 1.5 থাকতে পারে বা কিছুই না থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা চেঞ্জ করার সময় 3.5 ক্যাপাসিটার লাগান। তো সেই ক্ষেত্রে আপনার কয়েলটা যখন এই ক্যাপাসিটারটা লাগাবেন, এই ক্যাপাসিটারের ভিতরে বেশি চার্জ ধরে রাখবে। তো বেশি চার্জ ধরে রাখলে আপনার এই কয়েলটা বেশি পরিমাণে হিট হবে। হিট হলে পরবর্তীতে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেটা না করে আমরা এই ক্যাপাসিটারটা 3.5 না লাগিয়ে যদি 2.5ই লাগাই, তাহলে কিন্তু আপনার ফ্যানটা আগের মতনই আবার ঘুরবে বা আগের মতনই আপনাকে বাতাস দেবে। আপনার ফ্যানটা দীর্ঘস্থায়ীভাবে দীর্ঘদিন পর্যন্ত আপনাকে সার্ভিস দিয়ে যাবে। তো সেদিক থেকে আপনার 2.5 যদি নষ্ট হয়, তাহলে 2.5ই লাগাবেন। আর যদি আপনার 3.5 প্রয়োজন হয়, যেমন এই ফ্যানটার বয়স যদি 10 বছরের বেশি হয় বা বাবা দাদার ঐতিহ্য হয়ে থাকে, আপনি ধরে রাখতে চান, সেক্ষেত্রে যদি এই কয়েলটার মান কমে যায় বা আপনার এই কোরগুলোর মান কমে যায়, 2.5 লাগালেও কাজ হয় না, সেক্ষেত্রে আপনি 3.5টা লাগাতে পারেন। তো আশা করি আমার এই ভিডিও সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পারছেন। তো 2.5 কোন ক্ষেত্রে লাগাবেন এবং 3.5 কোন ক্ষেত্রে লাগাবেন সেটা খুবই সূক্ষ্মভাবে চিন্তা করে লাগাবেন। 3.5 ক্যাপাসিটার লাগানোর আগে আপনার 2.5 ক্যাপাসিটারটি কী মান আছে, কি পরিমাণ এর ভিতরে চার্জ ধরে রাখতে পারবে, সেই পরিমাণ মাপটা দেখে নেবেন, তাহলে আপনার কয়েলটা ভালো থাকবে। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন, সুন্দর থাকার চেষ্টা করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।